আজ নিয়ে এসেছি বাঁধাকপি, দারুণ স্বাদের বাঁধাকপির কোপ্তা কারি নিয়ে এসেছি। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। এখানে 8 ফালি বাঁধাকপি আছে। আগে অর্ধেকটা রান্না করেছি, অর্ধেকটা ছিল। তো প্রথমে দেখো, অনেকদিন ধরে ফ্রিজে ছিল, প্রায় 10 দিন হয়েই গেছে বলতে পারো। তার জন্য এর কালারটা দেখো কিরকম চেঞ্জ হয়ে গেছে। ওপরের প্রথম পাপড়িটা ফেলে দিলাম, তারপরে সাইডটা একটু কেটে নেব। এবার এইভাবে কুচি করে নিচ্ছি, যত ঝিরিঝিরি ভাবে কোচানো যায়। আমি যতটা সম্ভব পেরেছি ততটাই করেছি। এখন বাঁধাকপিটা একটু নুন চিনি দিয়ে আমি একটু মেখে কিছুক্ষণ রেখে দেব। কিছুক্ষণ মানে আধা ঘন্টা রেখে দেব। এই আধা ঘন্টা পরে রাখার পরে এ দেখো চটকে নিয়েছি, কিরকম জল বেরিয়েছে দেখলেই বুঝতে পারছো। এবার দেখো, এখানে প্রথমে আমি 2 চামচ ময়দা দিয়ে দিলাম, তারপরে ওরকম 2 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কিছুটা আদা গ্রেট করা ছিল, পেঁয়াজও গ্রেট করা ছিল। আমি কুচানো না, বাটা না, গ্রেট করে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। আর এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি। যেহেতু যে ছাড়া ছাড়া ভাবটা থাকবে বাঁধাকপি, ওটা দিলে থাকবে। আর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে। এবার এটাকে ভালো করে মেখে নেব। দেখো, ভালো করে মেখে নিতে হবে যাতে ছেড়ে ছেড়ে না যায়। দেখো, এইভাবে ঠিক মুঠো মুঠো করছি কোপ্তার আকারে, কিন্তু হচ্ছে না। এখানে আমাকে সামান্য আরেকটু ময়দা দিয়ে দিতে হবে। দেখো, সামান্য একটু ময়দা দেওয়ার পরে আবারও মেখে নিয়েছি। ঠিক দেখো, যে কোপ্তার আকারে যেভাবে হবে সেইভাবে ঠিক পাকটা আমার আসছে। এবার কড়াইতে সাদা তেল বসিয়ে দিয়েছি। দেখো, এক এক করে এবার কোপ্তা আমি দিয়ে দেবো। প্রথমে এক মিনিট ট্রাই করে দেখেছিলাম, দেখি তেলটা গরম হয়েছে কিনা। তারপরে এক এক করে সমস্ত কোপ্তাগুলো দিয়ে দেব। এই যে ছোট ছোট বলের মতন করে আমি তেলের উপরে দিয়ে দিচ্ছি। আর এটাকে বেশ একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আর এই যে ভাজাটা হচ্ছে, এর সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। যারা বাঁধাকপি খুব প্রিয় তাদের তো ভীষণ ভালো লাগবে এটা খেতে। দেখো, ঠিক এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। আমিও এইভাবে ঠিক আগেও বাঁধাকপি ভেজে মাঞ্চুরিয়ান করেছি। কেউ দেখতে চাইলে আমার পেজে গিয়ে দেখতে পারো, বাঁধাকপির মাঞ্চুরিয়ান। তারপর এক এক করে সব ভেজে আমি তুলে নিয়েছি। কি সুন্দর কালারটা হয়ে এসছে। আর বাকিটাও ভাজা হচ্ছে, এটাকেও তুলে নিতে হবে। দেখো, এক এক করে সব কোপ্তাগুলো আমার ভাজা হয়ে গেছে, এখানে আমি তুলে নিয়েছি। আর
বাকি যে তেলটা ছিল এই তেলের উপরে আমি আদা যে গ্রেট করা ছিল ওটাকে দিই। এখানে আমি কিন্তু কোনো ফোড়ন ব্যবহার করি, ফোড়নে আদা দিয়েছি, তারপরে এই যে গ্রেট করা যে পেঁয়াজটা ছিল সেটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে বেশ লাল লাল করে আমি ভেজে নেব। বেশ পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে, দেখো এখানে বাদামি কালার হয়ে এসছে। এখানে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ একসঙ্গে আমি দিয়ে দিলাম। বাকি একটু জল দিয়ে এবার মশলাটাকে কষিয়ে নিই। এখানে দেখো দুটো টমেটো দিয়ে দিলাম এই মশলার ভেতরে। এবার টমেটো দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নিই। মশলা দিয়ে সামান্য তেল ছাড়ছে, এখানে আরেকটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে দিলে আরো একটু তেল ছাড়তে শুরু। আমি খুব একটা বেশি তেল দিইনি, যতটা দিয়েছি এখন ছাড়তে শুরু করবে, যেহেতু মশলাটা আমার ভাজা ভাজা হয়ে এসছে। মশলাটাকে আরেকটু কষিয়ে নিয়ে এখন আমি জল দিয়ে দেব। জলের পরিমাণটা একটু অল্প দিতে হবে, কারণ কোপ্তাটা বেশি জাল খাবে না। ঝোল ফুটে উঠলেই কোপ্তাগুলো দিয়ে দেব। সব কোপ্তাগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে। এবার দেখো কোপ্তাগুলো দিয়ে আমি গ্যাস কমিয়ে রেখেছি। এটা এবার নিবু আছে আস্তে আস্তে এটা হবে। এবার ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। আমার কোপ্তা কারি রেডি, এবার নামিয়ে নেব। আজ রাত্রে রুটির সঙ্গে খাওয়া হবে, এমনকি ভাতের সঙ্গেও চলে, কিন্তু রুটি দিয়ে খেতে ভীষণ ভালো লাগবে। তা বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।